প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে যে দুর্দান্ত অ্যাপসটি আপনার ফোনে একজন মুসলিম হিসেবে থাকা উচিত, সেই অ্যাপসটি সম্পর্কে আমরা আজকে কথা বলব। তো এই অ্যাপসটির জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে আপনারা সার্চ করবেন। এখানে সার্চ অপশনে সার্চ করবেন DEEN দিন ইসলামিক অ্যাপস, হ্যাঁ? এটা লিখে সার্চ করবেন। দেখেন এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, দিন ইসলামিক অ্যাপ। এই অ্যাপসটা নিয়ে আমি কথা বলতেছি। তো চলেন আমরা ভিতরে যাই। আমার ইনস্টল করা আছে, এজন্য ওপেন। আপনাদের ইনস্টল করা থাকবেন, আপনারা ইনস্টল করে নেবেন। তো দেখেন এই অ্যাপসটার সুবিধাটা কি আসলে? আমরা একটা, একটা করে যদি বলি, দেখেন এই অ্যাপসটাতে প্রথমত আমাদের সময় জানা যাচ্ছে। এখানে আমরা এখন জোহরের ওয়াক্তে আছি। এরপর জোহরের পরে কি হবে? আসরের ওয়াক্ত শুরু হবে। তো আসরের ওয়াক্ত শুরু হওয়ার সময় কত আর বাকি আছে সেটা আমাদের দেখাচ্ছে এখানে। তার পাশাপাশি বর্তমানে সেহরি আর ইফতারের যে সময়সূচি এটা আমরা এখানে থেকে দেখতে পাচ্ছি। সেহরি কখন শেষ, ইফতার কখন শুরু। হুম? আর আমাদের সময়সূচি নামাজের আসরের ওয়াক্ত শুরু হবে ৪:২২-এ, মাগরিব শুরু হবে ৬টায়, ইশা শুরু হবে ৭:১৫-য়। এভাবে আমরা নামাজের যে সময়সূচি এটা জানতে পারছি। আর বর্তমানে ১০ রমজান চলতেছে, ১৪৪৭ হিজরি, এখান থেকে আমরা জানতে পারতেছি। এরপরে আপনি যদি নিচে দেখেন এখানে যে আল কুরআন, আপনি এখান থেকে আমাদের আল কুরআনের সকল আয়াতগুলো এখান থেকে বাংলা পড়তে পারবেন, আরবি পড়তে পারবেন, অথবা আপনি এখান থেকে শুনতেও পারবেন। দেখেন, এখানে যদি আপনি ক্লিক করেন আপনি এখান থেকে শুনতে পাচ্ছেন এবং ভয়েসটা অনেক সুন্দর। এখান থেকে তাফসীর পড়তে পারবেন, ওই আয়াতের তাফসীর পড়তে পারবেন। ঠিক আছে? তো এই সুবিধাগুলো এখান থেকে পাবেন আপনি। এখান থেকে তাছাড়া আপনি এগুলাকে কাস্টমাইজ করে নিতে পারেন, ফন্ট ছোট বড় করে নিতে পারবেন, যে আপনি দেখলেই বুঝতে পারবেন। এছাড়াও আমরা যদি দেখি আরও কিছু ফিচার, আল কোরআন তো আমরা দেখলাম। এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। আপনি এখানে সার্চ বক্সে যদি ক্লিক করেন, আপনি কুরআন সার্চ, আপনি নির্দিষ্ট কোনো সূরা সার্চ করতে পারেন, অথবা কুরআন সার্চ। আপনি কুরআন সার্চ বলতে কি, আপনি ধরেন কোনো একটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন। ধরেন আপনি বিয়ে নিয়ে কোরআনে কি কথা বলা আছে সেটা সম্পর্কে জানতে চাচ্ছেন। তো বিয়ে লিখে যদি এখানে সার্চ করি আমরা, দেখেন আমরা এখান থেকে আচ্ছা, এই সম্পর্কে কোনো তথ্য আমরা এখানে পাইলাম না। হ্যাঁ? এরকম আপনি অন্য কিছু যদি সার্চ করেন তাহলে এখান থেকে পাবেন। দেখেন, আচ্ছা, আমরা যদি সম্পদ লিখে সার্চ করি তাহলে আমরা কি পেতে পারি দেখেন। আচ্ছা, এখানে আমাদের হয়তো কোথাও মিস্টেক হচ্ছে। আমরা এখানে সূরাতে সার্চ দিচ্ছি। আমরা আসলে কুরআন সার্চে দিব। কুরআন সার্চে দিয়ে সম্পদ লিখে যদি আমরা সার্চ করি, আচ্ছা আমরা একটু ওয়েট করি। দেখেন সম্পদের বিষয়ে কোরআনে কি বলা আছে সেই সম্পর্কে বিস্তারিত এখানে চলে আসছে। দেখেন এই আয়াতে সম্পদের বিষয়ে কি বলা আছে সেটা চলে আসছে। অনুরূপভাবে আরো অন্য কোন আয়াতে কি বলা আছে সেগুলো চলে আসছে। ঠিক আছে? আপনার এভাবে চলতেই থাকবে। তো এই টপিকগুলো আপনি খুব সুন্দরভাবে আপনি এখান থেকে বের করতে পারবেন। এরপরে আছে আমাদের হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু হাদিসগুলো সব এখানে, সব ধরনের হাদিস, সহিহ বুখারী, মুসলিম, আমাদের যে হাদিস গ্রন্থগুলো আছে সবগুলো হাদিস এই গ্রন্থ এখানে আছে। আপনি খুব সহজে এই হাদিস গ্রন্থগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন। এছাড়া আছে দোয়া আছে, তারপর আছে যে কিবলা। আমাদের এই কিবলার জন্য আমাদের এই লোকেশনটা অন করতে হবে। হ্যাঁ? তো লোকেশনটা আমি অন করতে চাচ্ছি না বর্তমানে। তো আপনারা এই কাজটা করে নিতে পারেন। যদি আপনার কিবলা জানার দরকার হয়, তারপরে এখানে তাসবিহ, আপনি এখানে তাসবিহ গুনবেন। তাহলে আপনি এখান থেকে ট্যাপ করে, ধরেন এই যে এখানে ট্যাপ করে আপনি করতে পারেন। তাসবিহ হিসাবে রাখতে পারেন এখানে। ঠিক আছে? তো এটা একটা সুবিধা। এরপরে আপনি জাকাত, আপনার সম্পদের পরিমাণ যদি আপনি এখানে দিয়ে দেন, তাহলে আপনার জাকাত কত এবং কত দিতে হবে সেই তথ্যগুলো আপনাকে এখান থেকে বলে দিতে হবে। ঠিক আছে? তো আপনি এই তথ্যটা এখান থেকে পাবেন, জাকাতের ক্যালকুলেটর, তারপরে হিজরি। তো এই যে বিভিন্ন বিষয়গুলো আপনি এই অ্যাপসটা থেকে পাবেন। আশা করি এই অ্যাপসটা আপনার খুব কাজে লাগবে। এখান থেকে ক্যালেন্ডারও জানতে পারবেন। আপনারা অ্যাপসটা ইনস্টল করলেই এর বেনিফিটগুলা হাড়ে বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।